ওকে, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। হ্যাঁ, দেখেন, আজকে আমাদের টপিকটা বেসিক্যালি খুব ইজি এবং ছোট। সেটা হচ্ছে চ্যাপ্টার 10 এর লাস্ট একটা টপিক, যেটাকে আমরা বলছি চেক সাম। ওকে, তো আমরা যেটা দেখেছিলাম যে চ্যাপ্টার 10 মূলত ছিল ইরর ডিটেকশন অ্যান্ড কারেকশনের উপর। তো এখানে যেটা বলেছে যে ইরর ডিটেকশন এন্ড কারেকশনের একটা পপুলার টেকনিক হচ্ছে চেকসাম। এবং আরেকটা জিনিস বলেছে যে আসলে এই চেকসামটা যে আমার একটা পার্টিকুলার লেয়ারেই ইউজ করতে হবে জিনিসটা এমন না, আমরা আসলে রিয়েল লাইফেও এই ধরনের টেকনিক ইউজ করতে পারি, কারণ এটা অ্যাকচুয়ালি খুবই মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা টেকনিক। ওকে, তো এই চেকসামের জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এইরকমই, যেখানে একটু এক্সাম্পল দেয়া আছে। যে মনে করেন যে আমাদের কাছে যে ডাটাগুলো আছে, আলটিমেটলি এগুলো সবগুলোই তো বাইনারি বিটস, তাই না? তো আমরা বলছি যে লেটস সে আমাদের কাছে যে ডাটাগুলো আছে সবগুলোই হচ্ছে 4 বিটের বাইনারি নাম্বার। ওকে, এখন এই 4 বিটকে আমি হয়তো ডেসিমেলেও কনভার্ট করতে পারি। যে 4 বিটের বাইনারি নাম্বার কি হতে পারে, লেটস সে এটা একটা ডাটা, অথবা এটা একটা ডাটা, অথবা এটা একটা ডাটা, এরকম 4 বিটের ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো কম্বিনেশন হতে পারে, তাই না? তো আমাদের বোঝার সুবিধার জন্য এরা যেই কথাটা বলেছে যে লেটস সে আমি 4 বিটের সবগুলো বাইনারি বিটকে তার করসপন্ডিং ডেসিমেল বিটে কনভার্ট করে ফেললাম। ওকে, তাহলে প্রথম ডেটাটা হয়ে গেল 7, সরি, দ্বিতীয় ডেটাটা হয়ে গেল 11, তৃতীয় ডেটাটা 12, চতুর্থটা 0, এরপরে 6। ওকে, তাহলে আমাদের আলটিমেট টার্গেট এই 7, 11, 12, 0, 6 এদেরকে পাঠানো, তাই না? তো এখন আমরা যেহেতু ইরর ডিটেকশন এবং কারেকশন করছি, আমরা চাই কি যে আচ্ছা আমি যে 7, 11, 12, 0, 6 পাঠাবো, আমি যখন রিসিভ করব তখন আমি যেন সামহাউ বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এখানে আমার 7, 11, 12, 0, 6 পৌঁছাইছে কি না, তাই তো? তো চেকসাম যেই কথাটা বলে যে আচ্ছা আমরা এই ডেটাগুলো পাঠানোর সাথে সাথে এর করসপন্ডিং বা এই সবগুলো ডেটার যোগফলও যদি পাঠিয়ে দেই আমার রিসিভারের কাছে, তাহলে কিন্তু রিসিভার একটা ইরর ডিটেকশন টেকনিক গেইন করতে পারে। কি করবে? রিসিভার এই ডেটাগুলোকে আবার রিসিভ করবে, রিসিভ করার পরে চেক করে দেখবে যে আচ্ছা 17, 11, 12, 0, 6 এদের যোগফল কত, এবং আমাকে যেই যোগফলটা পাঠিয়েছে দ্যাট ইজ 36, সেটার সঙ্গে এর যোগফল মিলছে কি না। ওকে, যদি অ্যাকচুয়ালি আমার রিসিভড ডেটাগুলোর যোগফলের সঙ্গে আমাকে যে যোগফলটা পাঠিয়েছে দ্যাট ইজ সাম, সেটা যদি মিলে যায় তখন আমরা ধরে নিই যে আচ্ছা আমার এখানে কোনো ইরর হয় নাই। বুঝতে পেরেছি? তাহলে এটাই হচ্ছে আমাদের চেক সামের বেসিক বা মেজর আইডিয়া। ক্লিয়ার? দ্যাট ইজ আমি অরিজিনাল ডেটাগুলোর সঙ্গে সঙ্গে তার সামেশনটাকেও একটা ডেটা হিসাবে পাঠাবো, এবং রিসিভার এই রিসিভ করার পরে অরিজিনাল ডেটাগুলোকে সাম করে এই সামেশনের সঙ্গে চেক করে দেখবে যে এখানে মিলছে কিনা। যদি মিলে দ্যাট ইজ ইরর হয় নাই, আর যদি না মিলে তাহলে ইরর হয়েছে। বুঝতে পারছি কি? Yes, sir. ওকে, এখন এই কাজটা করতে গিয়ে এই জিনিসটাকে আরেকটু ইজিয়ার করার জন্য আমরা যেই কাজটা করি যে আচ্ছা আমরা এই সামেশনটা না পাঠিয়ে আমরা এই সামেশনের নেগেটিভ নাম্বার পাঠাই। হুম, এটার একটা সিগনিফিক্যান্ট কারণ আছে। দেখেন, আমাদের আসলে রিয়েল লাইফে আমরা যখন কোনো কিছু ইমপ্লিমেন্ট করি অনেক ছোট ছোট জিনিসও অনেক বড় হয়ে যেতে পারে। এখানে যে জিনিসটা বলছে যে আচ্ছা আমরা যদি সামেশনটাকে পাঠাই, তাহলে আমার রিসিভারকে কি করতে হবে? লেটস সে আমি 5টা নাম্বার পাঠাইছি, তারপরে তার সামেশনটা পাঠাইছি, তাহলে রিসিভারকে কি করতে হবে? 5টা নাম্বার আগে টোটাল বলে একটা ভ্যারিয়েবলে যোগ করতে হবে, যে 7 আসলো, 7 করলো, তারপরে 11 আসলো, এটা হয়ে গেল 18, তারপরে আসলো 12, তাহলে এটা হয়ে গেল 30, তারপরে আসলো 0, এটা 30 থাকলো, তারপরে আসলো 6, এটা হয়ে গেল 36। ওকে, এরপরে 6th নাম্বার যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা হচ্ছে এক্স। এরপরে আমি চেক করে দেখবো যে ইফ টোটাল is equal to x, that means no error, otherwise error।
তাই তো? ওকে। তো এখানে প্রবলেমটা কোথায়? এখানে আমার বেসিক্যালি দুইটা ভ্যারিয়েবল লাগছে, একটা হচ্ছে আমার টোটালটাকে সেভ করে রাখবে, আর একটা হচ্ছে আমার চেক সামটাকে সেভ করে রাখবে, এরপর আমি এই দুইটাকে চেক করব। ওকে। তো এই জিনিসটাকে, এই ছোট্ট একটা জিনিসকে একটু ইমপ্রুভ করার জন্য আমরা উল্টাটা করতে পারি না, যে আমরা যদি চেক সামের নেগেটিভ ভ্যালুটা পাঠাই, সেক্ষেত্রে আমাকে আসলে আর চেক করতে হচ্ছে না যে আমি 5টা ভ্যালু রিসিভ করলাম না কি অবস্থা, তাই না? আমরা জাস্ট কি করব, ভ্যালু গুলোকে নর্মালি রিসিভ করার চেষ্টা করব। তাহলে এই টোটালে ইনিশিয়ালি থাকবে 7, তারপরে এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 18, তারপরে এটা চেঞ্জ হয়ে যাবে 12, সরি 30, তারপরে এটা চেঞ্জ হয়ে যাবে আবার 30, তারপরে চেঞ্জ হয়ে যাবে 36। এরপরে এই লাস্টের ভ্যালুটা যেহেতু -36, তাহলে কি 36 আর -36 দুইটা মিলে হয়ে যাবে 0। ওকে। তার মানে এখন আর আমার আরেকটা এক্সট্রা ভ্যারিয়েবলে সেভ করে রেখে চেক করতে হচ্ছে না, আমি জাস্ট কি করব, বলবো যে টোটাল 0 হয়েছে কি না। টোটাল যদি 0 হয় দ্যাট ইজ কোনো ইরর হয় নাই, আর টোটাল যদি 0 না হয় দ্যাট ইজ কোনো একটা ইরর হয়েছে। বুঝতে পারছি? তাহলে ইমপ্রুভমেন্টটা কোথায়? ইমপ্রুভমেন্টটা হচ্ছে আমার এখানে একটা এক্সট্রা ভ্যারিয়েবল লাগছে না। ক্লিয়ার? Yes, sir. ওকে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে, বলেন চেকসাম কি আমাকে গ্যারান্টি দেয় যে কোনো একটা ইরর হলে সে সেটাকে সাকসেসফুলি ডিটেক্ট করতে পারবে? No, sir. না, আমরা নিজেরাই বুঝতে পারছি এটা কিন্তু গ্যারান্টি দেয় না, কারণ আমরা যেহেতু ভ্যালুগুলোর যোগফল বের করছি, এই যোগফলগুলো কিন্তু আমাদের কপাল খারাপ থাকলে এমন ভাবে চেঞ্জ হতে পারে যে ওভারঅল যোগফল আনচেঞ্জড, কিন্তু ভিতরের ডাটাগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন এই যে মনে করেন আমার 7, 11, 12, 0, 6। এই 7 আমার চেঞ্জ হয়ে হয়ে গেছে 5, আর 0 হয়ে গেছে 2। হুম। তখনও দেখেন যোগফল কিন্তু 36ই থাকবে, যে 5 আর 11-এ হচ্ছে 16, আর 12-এ হচ্ছে 28, 2-এ হচ্ছে 30, আর 36। ওকে। ফলে দেখেন আমি যদি শুধুমাত্র চেকসামের উপর ডিপেন্ড করি, আমার ওর্স্ট কেসে বা এমন কর্নার কেসগুলোতে এরকম হতেই পারে যে আমার ওভারঅল সামেশন সেম আছে, কিন্তু ভিতরের ডাটাগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা হয়তো একটা ছোট কোশ্চেনও আসতে পারে, যে বললো যে চেকসাম এমন একটা সিনারিও বা এমন একটা এক্সাম্পল দাও যেখানে আসলে চেকসাম ইরর ডিটেক্ট করতে ফেইল করলো। ওকে, ইন দ্যাট কেসে আপনি এরকম একটা হয়তো বলবেন যে আমি এই ডাটাগুলো পাঠালাম, কিন্তু রিসিভ করলো এই ডাটা, কিন্তু দেখা গেল যে রিসিভ ডাটাগুলোর যোগফল আমার অরিজিনাল গুলোর যোগফলের সমান হয়ে গেছে, ফলে আমার রিসিভার ভেবেছে যে কোনো ইরর নাই, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে ইরর হয়েছে। ওকে। আচ্ছা, এটা গেল একটা পোর্শন। এরপরে হচ্ছে আমাদের মেজর পোর্শন। হ্যাঁ। আচ্ছা, মেজর পোর্শন হচ্ছে এই অংশটুকু। হ্যাঁ, যে কেউ যদি আমাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি জানি? ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে কোনো একটা বাইনারি বিটের আমরা যদি বিট গুলোকে ফ্লিপ করে দেই, তাহলে যেই ভ্যালুটা দাঁড়ায় সেটাকে বলা হয় তার ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে। যেমন এখানে আমাদের একটা ভ্যালু বলেছে যে 21-এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে। ওকে। সো আমরা প্রথমে 21-কে একটু যদি বাইনারিতে কনভার্ট করি, কত আসে দেখি। 2 করলে হচ্ছে 10, 1, 2 করলে হচ্ছে 5, 0, 2 করলে হচ্ছে 2, 1, আচ্ছা 1, 0, 0, 1। ওকে, তাহলে 21-এর বাইনারি হচ্ছে 1, 0, 1, 0, 1। ওকে। তাহলে এটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি কি হবে, বেসিক্যালি প্রত্যেকটা বিট উল্টায় যাবে, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 0, তাই না? সরি, তাহলে এটা কত আসে দেখেন তো। এটা তো হচ্ছে 2, এটা 4, এটা 8, এটা 16, এটা 32। তাহলে 16 আর 20। ভুল করলাম কি কোথাও?
সরি, 20, তাই না? না, ভুল করছি মনে হয়, সরি সরি সরি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 4, এটা 16, সরি এটা 8, এটা 16। আচ্ছা, তাহলে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 12, তাই না? বুঝেছি কি এই পর্যন্ত? হ্যালো? জি স্যার। ওকে। তো আমরা আমাদের মেইন কোশ্চেনটা কি ছিল, যে এই 21 এর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, তাই না? ও আচ্ছা, এই অংশটুকু আপাতত একটু ভুলে যাই। তাহলে দেখেন 21 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত আসলো, 12, তাই তো? এবং এই ওয়ান্স কমপ্লিমেন্টটা আমি কিভাবে বের করলাম? এই এত কাহিনী করে প্রথমে 21 কে বাইনারিতে কনভার্ট করলাম, তারপরে এর বাইনারি বিট গুলোকে ফ্লিপ করলাম, তারপরে সেটা থেকে আবার ডেসিমেল বের করলাম, তাই না? কিন্তু এইটার আরেকটা সুন্দর ওয়ে আছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা। সেটা হচ্ছে এই 21 যত বিটের, ওকে, লেটস সে আমি ধরলাম 21 হচ্ছে, যে দেখেন আমরা বের করেছি 21 হচ্ছে 5 বিটের, তাই না? তাহলে আমরা করব কি, 5 বিটের ম্যাক্সিমাম নাম্বার কত, 2 টু দি পাওয়ার, সরি সরি সরি, 5 বিটের ম্যাক্সিমাম নাম্বার কত বলেন? 2 টু দি পাওয়ার 5 - 1 না? 5 বিটের ম্যাক্সিমাম নাম্বার কত, সবগুলো ওয়ান। হুম, সবগুলো ওয়ান মানে কত, দেখেন এখানে 1, 2, 4, 8, 16। তাহলে কত আসে? 16 আর 8 হচ্ছে 24, 24 আর 4 28, 28 আর 2 30, 30 আর 1 31। ওকে, তাহলে এই সবগুলো ওয়ান ধরে যেই ভ্যালুটা আসে, তাহলে আমরা 31, সেইটা থেকে আপনি জাস্ট এই 21 কে বিয়োগ করে দিবেন। এই আসলো না কেন? আমরা এইখানে ভুল করছি, হ্যাঁ হ্যাঁ, এখানে 10 হবে। বিয়োগ করে দিবেন, যেই ভ্যালুটা আসবে সেটাই হবে আমার ওই করসপন্ডিং ভ্যালুটার ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, আপনাদের যদি বিশ্বাস না হয় আমি আরেকটা এক্সাম্পল দিই, আপনারা জাস্ট খাতায় করেন আর একটু চেক করে দেখেন। লেটস সে আমি একটা নাম্বার কত দিই, লেটস সে আমি বললাম হচ্ছে 19। হুম, তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি 19 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 31 - 19, দ্যাট ইজ 12। ওকে, এরপরে আমি বললাম একটা ভ্যালু হচ্ছে 25, 25 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 31 - 25, দ্যাট ইজ 6। ওকে, এরপরে আমি একটা ভ্যালু বললাম হয়তো 39, 39 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে বেসিক্যালি, 39 কে রিপ্রেজেন্ট করতে গিয়ে দেখবেন 6 বিট খরচ করতে হয়। ওকে, তাহলে 6 বিটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে খুব সম্ভবত 63। তাহলে 63 - 39, তাহলে এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে 24। বুঝেছি? তাহলে মেইন আইডিয়া হচ্ছে আমরা যদি কোনো কিছুর ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে যত বিট ধরে আমরা কাজ করছি অত বিটের ম্যাক্সিমাম নাম্বারটা নিব, তারপরে ওই ম্যাক্সিমাম নাম্বারটা থেকে ওই ভ্যালুটাকে বিয়োগ করে দিলেই আমি তার ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো। ওকে, দেখেন এখানে আমি 3টা এক্সাম্পল দিয়েছি, আপনাদের যদি বিলিভ না হয় এই 3টা এক্সাম্পল ম্যানুয়ালি, দ্যাট ইজ 39 কে আগে বাইনারিতে কনভার্ট করে তার বিট গুলোকে ফ্লিপ করে সেটাকে আবার ডেসিমেলে কনভার্ট করে দেখবেন যে ভ্যালুগুলো মিলে কি না। ওকে, বুঝেছি? ইয়েস স্যার। ওকে, তাহলে এটা গেল। হ্যাঁ বলেন, বলেন। স্যার বললাম দিচ্ছি। ওকে, সো এই ওয়ান্স কমপ্লিমেন্টটা কেন লাগে, সেটা হচ্ছে আমরা যেই চেকসামের মেইন আইডিয়াটা নিয়েছিলাম, দ্যাট ইজ আমরা যেই ডাটাগুলোকে পাঠাতে চাই সেই ডাটাগুলো এবং তার সঙ্গে তার যোগফলের নেগেটিভ ভ্যালুটাকে সেন্ড করব, সেইটার একটা ওয়ে বা ডিফারেন্ট ওয়ে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করা। ওকে, তো এই ওয়ান্স কমপ্লিমেন্টে যেই কাজটা করতে হয়, তাহলে প্রশ্নটা কিরকম, প্রশ্নটা হচ্ছে যে আমি এই ডাটাগুলোকে সেন্ড করতে চাই, দ্যাট ইজ 7, 11, 12,
0.06 এই ডাটাগুলোকে সেন্ড করতে চাই। এখন আপনাকে বের করতে বলেছে যে এর চেক সাম বের করো। ওকে, আচ্ছা। এখন এখানে আরেকটা ইনফরমেশন বলতে হয়, সেটা হচ্ছে আমি এই ডাটাগুলোকে কয় বিট হিসাবে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, কেউ বলতে পারে না যে আমি এই ডাটাগুলোকে 4 বিট হিসাবে রিপ্রেজেন্ট করছি, কেউ বলতে পারে এই ডাটাগুলোকে আমি 5 বিট হিসাবে রিপ্রেজেন্ট করছি, কেউ বলতে পারে এই ডাটাগুলোকে আমি 6 বিট হিসাবে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, তাহলে এক একজন যদি এক এক রকম বলে তাহলে কিন্তু আমার অ্যান্সারও ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কারণ 4 বিট মানে একটা 4 বিটের সংখ্যা, 5 বিট মানে একটা 5 বিটের সংখ্যা, 6 বিট মানে একটা 6 বিটের সংখ্যা। হ্যাঁ, যদিও মনে করেন আপনার কাছে বিট হয়তো 3টা আছে, কিন্তু এটাকে তো আপনি 4 বিট বানাইতেই পারবেন। শুরুতে একটা জিরো বসাইলেন, শুরুতে আরেকটা জিরো বসালে 5 বিট হবে, শুরুতে আরেকটা জিরো বসালে 6 বিট হবে। হুম, তো এইভাবে আমরা বিট সংখ্যা যদি উল্লেখ না করে দিই আমার অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসবে। কিন্তু আমরা ধরে নিচ্ছি, যেখানে আমরা ধরে নিচ্ছি না, এটা আপনাদের বলে দেওয়াই থাকবে, সেটা হচ্ছে এই চেকসামে আপনি ডেটাগুলোকে কত বিট হিসাবে রিপ্রেজেন্ট করছেন। ওকে, তো এই এক্সাম্পলে আমরা ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করছি 4 বিট বাইনারি নাম্বার হিসাবে। ওকে, তার মানে এখানে যতগুলো ডেটা থাকবে সবগুলোই হবে 4 বিটের। ক্লিয়ার? এখন তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই ভ্যালুগুলোকে যোগ করা। ওকে, তাহলে আমরা যোগ করে দেখলাম একটু আগেই যে আমার যোগফল হচ্ছে 36। ওকে, এই অংশটুকু তো আমরা সবাই জানি, কিন্তু প্রবলেম কোথায় হয়েছে, এই 36কে আমরা যখন বাইনারিতে কনভার্ট করতে গেছি, 36 এর বাইনারি কত, এখানে 18 0, এখানে 9 0, এখানে 4 1, এখানে 2 0 1 0। ওকে, তার মানে 36 এর বাইনারি হচ্ছে 10 0 1 0 0। ওকে, এই যে এখানে দেখেন তাই। ওকে, তাহলে দেখেন আমরা যখন বাইনারিতে কনভার্ট করতে গেলাম আমরা দেখলাম যে আমাদের চেকসামটা হচ্ছে টোটাল 6 বিটের, তাই না? কিন্তু আমরা বলেছিলাম কি যে আমরা সবগুলো নাম্বারকে 4 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই। ওকে, তো ইন দ্যাট কেস আমাদের একটা এক্সট্রা স্টেপ করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে র্যাপ সাম। এই র্যাপ সাম বেসিক্যালি কিছুই না, এই লেফট সাইডে যতগুলো এক্সট্রা বিট থাকে এই এক্সট্রা বিট গুলোকে তুলে নিয়ে এসে বাকি পোর্শনের সঙ্গে অ্যাড করে দেয়। তাহলে আমার লেফট সাইডে এক্সট্রা বিট কত, 10, তাহলে আমি এই 10টাকে বাকি পোর্শনের সঙ্গে যোগ করে দিব। ওকে, তাহলে দেখেন এই যে আমি 10কে বাকি সামনে নিয়ে এসে বাকি পোর্শনের সঙ্গে যোগ করছি, তাহলে যোগ কত হবে, 0 আর 0 0, 0 আর 1 1, এখানে তো 1 আর এখানে 0। ওকে, তাহলে এইটার বাইনারি যদি হয় এটা 1, এটা 2, এটা 4, এটা 8, তাহলে 4 আর 2 হচ্ছে 6। ওকে, তাহলে আমার র্যাপ সাম হচ্ছে 6। বুঝতে পেরেছি? এরপরে আমাদের কাজ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা। ওকে, এখন ওয়ান্স কমপ্লিমেন্ট আপনি ম্যানুয়ালি বের করতে পারেন, দ্যাট ইজ এইটাকে বিট গুলোকে ফ্লিপ করলেন, 0 হয়ে গেল 1, 1 হয়ে গেল 0, 1 হয়ে গেল 0, আর 0 হয়ে গেল 1। তাহলে এটার ভ্যালু কত হবে, 1 2 4 8, তাহলে 8 আর 1 হচ্ছে 9। তাহলে আমার চেকসাম হলো 9। অথবা আপনি উল্টা ভাবে করতে পারেন যে 4 বিটের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 1 1 1 1 1 বা 15, তাহলে আপনি 15 থেকে 6 বিয়োগ করলে ভ্যালু থাকে 9। তাহলে এইভাবেও আপনি চেকসাম বের করে বা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে পারেন। ওকে, তাহলে এই পুরা স্টেপ ফলো করে আমরা আসলে ফাইনালি আমাদের চেকসাম বের করব। এরপরে আমাদের এই অরিজিনাল ডাটা, এই পর্যন্ত হচ্ছে আমার অরিজিনাল ডাটা, তার সঙ্গে আমার চেকসামটাকে আমি রিসিভারে সেন্ড করে দিব। ওকে, এখন রিসিভারের কাজ বেসিক্যালি কিছুই না, আবার ওই সেম স্টেপ গুলোই ফলো করা, দ্যাট ইজ এখন এ আসলে কি করবে, অরিজিনাল ডাটার সঙ্গে চেকসামটাকেও যোগ করবে, যোগ করে আবারও চেক করে দেখবে যেটা 4 বিটের বেশি হলো কিনা, যদি বেশি হয় তাহলে নিয়ে এসে র্যাপসাম করবে, তারপরে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফাইনালি চেক করে দেখবে যে ভ্যালু 0 আসে কি না। যদি 0 আসে দ্যাট ইজ আমার কোনো ইরর হয় নাই,
আর যদি জিরো না আসে তাহলে কোনো ইরর হয়েছে। ওকে, তো এখানে দেখেন সেই স্টেপটাই করেছে যে আমার তাহলে 9 দিয়ে সবগুলোকে আমি যোগ করলে আসে হচ্ছে 45। এখন 45 এর বাইনারি কত? আমি তো ম্যানুয়ালি করছি, আপনারা তো ক্যালকুলেটরই করতে পারবেন। 45 এর বাইনারি হচ্ছে 11 হলে 0, সরি 5, 1, 2, 1, 1, 0, দ্যাট ইজ 1 0 1 1 0 1। ওকে, তখন আবারও সেম, যে আমার যেহেতু 4 বিট তাহলে সামনে দুইটা এক্সট্রা বিট চলে আসছে, তাহলে এই দুইটা এক্সট্রা বিট আমি আবার সামনে নিয়ে এসে বা বাকিদের সঙ্গে যোগ করে র্যাপ সাম করলাম। ওকে, র্যাপ সাম করার পরে এটাকে আবার উল্টায় দিয়ে আমি চেকসামে তৈরি করব, তাহলে সবগুলো 0 0 0 হয়ে যাবে। যেহেতু আমার ফাইনালি চেকসাম 0, ফলে আমি বলবো যে এখানে কোনো ইরর হয় নাই। বুঝেছি? Yes, sir. হ্যালো? Ji, sir. জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা এক্সাম্পল করি, তাহলে হয়তো জিনিসটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, চেক সাম বলেন। কি কালকে এক্সাম আসবে? না, কালকে এক্সামে চেকসাম নেই। ঠিক আছে। ওকে, আচ্ছা, লেটস সে আমি আরেকটা এক্সাম্পল করি। আমরা বলছি যে আচ্ছা আমি যেই ডাটাগুলো সেন্ড করব, সেই ডাটাগুলোকে যদি ডেসিমেলে কনভার্ট করি সেগুলো হবে এরকম: 17, 20, 8, 19, 25, এরকম 5টা ডাটা। ওকে, এবং আরেকটা জিনিস আমি বলেছি, আগেই বলে দিতে হবে যে এই ডাটাগুলোকে আমি কত বিট হিসাবে রিপ্রেজেন্ট করছি। ওকে, লেটস সে আমি বললাম এই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করছি 5 বিট বাইনারি হিসাবে। ওকে, তাহলে আমার ফার্স্ট স্টেপ কি? স্টেপ 1 হচ্ছে জাস্ট যোগফলটা বের করা, তাই না? যে 17, 20, 8, 19, 25 কত আসে? 37, 45, 45 আর 25 হচ্ছে 70, 70 আর 19 হচ্ছে 89, তাই না? 89 আসছে, তাই না? একটু চেক করে দেখবেন। হ্যালো? Ji, sir. 89 আছে। 89, ঠিক আছে। ওকে, এখন আমরা সেকেন্ড স্টেপ কি? আমরা 89 কে বাইনারিতে কনভার্ট করে দেখবো এটা কত বিট আসে। আমি তো ম্যানুয়ালি করছি, আপনারা জাস্ট ক্যালকুলেটরে বাইনারি কনভার্ট করলেই হবে। তাহলে 2 দিয়ে করলে এখানে আসে হচ্ছে 44 1, 2 দিয়ে করলে 22 0, 2 দিয়ে করলে 11 0, 2 দিয়ে করলে 5 1 2 1 1 0 0 1। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ভ্যালু আসছে 1 0 1 1 0 0 1। বুঝেছি? স্যার, Yes, sir. বলেন। স্যার যদি ফার্স্টে যে সামটা আসবে সেটাই যদি 5 বিট হয়ে যায় বা লাইক যত বিট আমার কাছে চাইছে তত বিটই হয়ে যায়, তারপরে কি করব? তারপরে তাহলে আমার র্যাপসামের পার্টটুকু লাগছে না, ওটা হয়ে গেলে তো আমার জন্য ভালো। হ্যাঁ, আমরা বলছি র্যাপসাম হচ্ছে এক্সট্রা একটা কন্ডিশন, যদি যেমন এইখানে হয়েছে কি, আমরা বলছি সবাইকে আমি 5 বিট বাইনারিতে রিপ্রেজেন্ট করব, কিন্তু এখানে আমার আসছে 1 2 3 4 5 6 7 বিট। ওকে, তাহলে আমরা এই আবার সেম এই এক্সট্রা 2 বিটকে সামনে নিয়ে আসবো। স্যার আমার প্রশ্ন হচ্ছে, যদি র্যাপ সাম না করা লাগে তাহলে বুঝবো কিভাবে যে এরর ডিটেক্ট হয়ে গেছে? আমরা কি র্যাপসাম দিয়ে ইরর বুঝি? না, কমপ্লিমেন্ট আমরা করা তো লাগে। র্যাপসাম দিয়ে ফাইনালি ওয়ান্স কমপ্লিমেন্ট করে চেকসাম করি। ওকে, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু বাড়াই দিয়ে আবার র্যাপসাম ছাড়াই করে দেখাচ্ছি, তবুও চেকসাম ডিটেক্ট করা যায়। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, আমরা আগে এইটা শেষ করি, হ্যাঁ। তাহলে করলাম, করলে কত আসে দেখেন, 1 1 0 1 1। ওকে, তাহলে এটা হলো আমার র্যাপ সাম। স্যার এখানে তো জাস্ট ডিরেক্টলি বাইনারি এডিশন করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, জাস্ট বাইনারি এডিশন। ওকে, তাহলে র্যাপ সামের ভ্যালু কত আসে দেখেন তো, এটা 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16। তাহলে 16 আর 8 এ 24, 26, 27, হ্যাঁ, র্যাপ সাম আসবে 27। তাহলে আমার চেক সাম কত আসবে? চেক সাম হচ্ছে এই বিট গুলোকে ফ্লিপ করে দিলে যেটা সেটা। ওকে, তাহলে 0 0 1 0 0, হ্যাঁ। তাহলে এটা 1 2 4। 4 ওকে, আসবে। তাহলে আমার হ্যাঁ চেক সাম হচ্ছে 4। বুঝতে পেরেছি? তাহলে আমার রিসিভার এন্ডে আমি বাইনারিতে কনভার্ট করে ওয়ান্স কমপ্লিমেন্ট করে চেক সাম পেয়ে গেলাম। এখন আমার সেন্ডার রিসিভার এন্ডে কি কাজ, সরি এটা সেন্ডার এন্ডে হলো। রিসিভার এন্ডে হচ্ছে এই আমার অরিজিনাল ডাটাগুলো যেগুলো আসবে, হুম, লেটস সে আমরা অরিজিনাল যেগুলো আসছে সেগুলোই নিলাম, 17, 28, 19, 25, তার সঙ্গে আমার এই চেক সামটাকে যোগ করা। ওকে, তাহলে যোগ করে দেখেন কত আসে। ও, এটা সহজে, যে 89 এর সঙ্গে 4 যোগ করি কত আসে, 93। ওকে, এরপরে আবার সেম এই 93 এখন বাইনারি বের করবেন। 2 করলে আসে 46, 1 2 করলে আসে 23, 1 2 করলে আসে 11, 1 2 করলে আসে 5, 1 2 করলে আসে কত, 2, 1 2 করলে আসে, সরি 0 2 করলে আসে 0। ঠিক হয়েছে কি 93 বাইনারি? 46, 1, আচ্ছা এখানে একটা 0 হবে, তাই না? ঠিক আছে না? হ্যাঁ স্যার। তাহলে আমার বাইনারি আসে হচ্ছে 1 0 1 1 1 0 1। ওকে, যে নিচ থেকে উপরের দিকে গেলাম। ওকে, এখানেও আবার সেম, আমি যেহেতু 5 বিটে রিপ্রেজেন্ট করছি তাহলে আমার এক্সট্রা 2 বিট চলে আসছে, এই 2 বিটকে আমরা এখানে নিয়ে আসবো 1 0। ওকে, এরপরে চেক করে দেখবো, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। ওকে, এরপরে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট মানে সবগুলো বিটকে ফ্লিপ করলাম, করে তাহলে দেখলাম যে এখন আমার ফাইনালি আমার চেকসাম চলে আসছে 0। ওকে, দ্যাট মিনস যেহেতু আমার চেকসাম 0 চলে আসছে, তার মানে কোনো ইরর নাই। বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, এখন একজন কোশ্চেন করেছেন যে স্যার যদি র্যাপসাম না লাগে তাহলে আমরা ইরর ডিটেক্ট করবো কেমনে, হ্যাঁ। দেখেন, র্যাপসাম না লাগলেও আসলে সেম প্রসেসটি এবং সেম ভাবে ইরর ডিটেক্ট করা যায়। যেমন আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রেই বলি, জাস্ট চেঞ্জ করব কি, এখানে আমরা বলছিলাম যে 5 বিট, এই জন্যই তো র্যাপসাম লাগছিল, তাই না? এই এক্সাম্পলটাকেই যদি আমি বলি যে না এটা 5 বিট না, এটা সবগুলোকে আমি 7 বিটে কনভার্ট করব। ওকে, তাহলে কি আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে তাহলে হয়ে যাবে সবগুলো 7 বিট বাইনারি, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার চেকসাম বা এই স্টেপের পরে 89 এর বাইনারি হচ্ছে 10110001। ওকে, সো ইন দ্যাট কেস এইটাই আমার চেকসাম হবে, কারণ এখানে আমার র্যাপসাম লাগছে না। সরি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। ওকে, তাহলে এটার আমার বাইনারি কি বলে, র্যাপসাম লাগছে না, ফলে এটাই আমার এখন জাস্ট এইটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলেই আমার চেকসাম হয়ে যাবে, তাই না? তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, 0 1 0 0 1 1 0। ওকে, এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত আসে দেখেন, 1 2 4 8 16
3264। ওকে, তাহলে এই 32 আর 4, তাহলে হচ্ছে 36 প্লাস 2, 38। ওকে, ফলে আমার চেক সাম হবে 38। ওকে, এখন আবার এই রিসিভারে চেক করে দেখেন। তাহলে আমার অরিজিনাল ডাটা হচ্ছে 17, 28, 19, 25 প্লাস কত 38। চেক করে দেখা যায় যে 89 আর 38, 89 আর 38 কত হবে? 7, হাতে আছে 1, তাহলে 127। বুঝতে পেরেছি। এখন কি করবো? এই 127 কে বাইনারি করে দেখেন। এটা আসবে 3, 1, 1, 1, আসবে 0, 1। তার মানে বাইনারি হচ্ছে 1111111। হ্যাঁ, এবং এটাও কি 7 বিট। তার মানে এখানে আমার র্যাপ সাম লাগছে না, জাস্ট এটা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার 0, দ্যাট ইজ ইরর হয় নাই। বুঝতে পেরেছি। তার মানে কত বিট বলে সেটার উপর আসলে আমার ইরর ডিটেকশন বা কারেকশন ডিপেন্ড করে না। আপনি জাস্ট স্টেপটা ফলো করবেন, সেই অনুযায়ী কাজ করবেন, সেখানে যেই ভ্যালুটাই আসবে সেইভাবেই কাজ করব। ক্লিয়ার? হ্যালো। Yes, sir. ওকে, এখন এই চেকসামের আরেকটা ভার্সন আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনেট চেকসাম। হুম, এখানে বেসিক্যালি কিছুই না, ওইখানে আমরা কি করতাম, এই ডেসিমেল ভ্যালু নিয়ে, সেটার বাইনারি নিয়ে কাজ করার চেষ্টা করতাম। ওকে, তো ইন্টারনেট চেকসামের ক্ষেত্রে আমরা যেই কাজটা করি, এটা হচ্ছে গিয়ে আমরা হেক্সা ডেসিমেল নিয়ে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, এবং স্টেপটা কি এরকম দেখেন, দ্য মেসেজ including the checksum is divided into 16-bit words. All words are added using ones complement addition. The sum is complemented and becomes the new checksum if the value of the checksum is 0. Message is accepted, otherwise it is rejected. ওকে, তো এটার একটা এক্সাম্পল দিয়েছে হচ্ছে এইরকম, যে আমরা হেক্সা ডেসিমেলে করতে চাই। যেমন আমরা যে বইটা পড়ছি সেই বইটার যেই রাইটার, তার নাম তো এই যে ফৌরজান, তাই না? এই ফৌরজানের ভ্যালু বা ফৌরজান ইনফরমেশনটাকে আমরা চেকসাম দিয়ে চেক করতে চাই। তো এরা যে এই কারণে যেই কথার কাজটা করেছে, যে এই ফৌরজানের প্রত্যেকটা ওয়ার্ডকে, সরি প্রত্যেকটা লেটারকে এরা হচ্ছে তার করসপন্ডিং ডেসিমেল নাম্বারে, সরি অ্যাস্কি নাম্বারে কনভার্ট করেছে। ওকে, যেমন এই যে দেখেন, ফৌরজানটা আমি আগে নিয়ে আসি, FOROUZAN। তাহলে FOROUZAN। ওকে, তাহলে দেখেন এখন আমরা জানি কি প্রত্যেকটা ক্যারেক্টার আসলে কত বিট করে, 8 বিট না? হ্যালো। Yes, sir. এখন আমরা বলছি ইন্টারনেট চেকসামে আমি প্রত্যেকটা ভ্যালুকে কত বিটে কনভার্ট করব, 16 বিটে না? এই কারণে এরা করছে কি, প্রতি দুইটা ওয়ার্ড, সরি দুইটা লেটার নিয়ে বা দুইটা ক্যারেক্টার নিয়ে একটা করে ডেটা তৈরি করছে। ওকে, তাহলে FO মিলে একটা ডেটা, RO নিয়ে একটা ডেটা, UZ নিয়ে একটা ডেটা, AN নিয়ে একটা ডেটা। ওকে, এরপরে এদের ডেসিমেল নাম্বার গুলোকে এরা পাশাপাশি লিখেছে। হুম, ডেসিমেল নাম্বার গুলোকে এরা পাশাপাশি লেখার চেষ্টা করেছে। আচ্ছা, একটু দেখি কিরকম। এফ হচ্ছে আমার, দেখেন এফ হচ্ছে আমার 46, আর ও হচ্ছে আমার, ও কোথায় গেল, ছোট হাতের ও,
এই যে ও হচ্ছে আমার 6f। দেখেন এর হেক্সাডেসিমেল মানে এর ডেসিমেল নাম্বার হচ্ছে 111, কিন্তু হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে 6f। তাহলে এফ ও হয়ে যাবে এইটা। ওকে, আর এর ক্ষেত্রে দেখেন আর আর কোথায়, মেনুপি কিউআর স্টেজ আর হচ্ছে আমার এর হেক্সাডেসিমেল হচ্ছে 72, আর ও ও এর তো আগেই দেখেছি 6f। ওকে, এরপরে ইউজেড, ইউ হচ্ছে আমার 75, আর জেড হচ্ছে আমার 7a। ওকে, আর এ এন, এ হচ্ছে আমার এ কোথায়, যে এ হচ্ছে আমার 61, আর এন হচ্ছে আমার 6e। বুঝতে পারছেন, আমরা এগুলো সবগুলোকে হেক্সা ডেসিমেলে রেখে তারপরে তার চেকসাম বের করার চেষ্টা করছি। তাহলে দেখেন আমি এফ ও এর ভ্যালু পেলাম এটা, আর ও এর ভ্যালু পেলাম এটা, ইউজেট এর ভ্যালু পেলাম এটা, এ এন এর ভ্যালু পেলাম এটা। ওকে, তাহলে এই যে এই জিনিসটাই এরা এখন জাস্ট কি করতে হবে, তাহলে এই ভ্যালুগুলোর যোগফল বের করতে হবে না? হেক্সাডেসিমেলের যোগফল কি পারি আমরা? ওকে, হেক্সাডেসিমেলের যোগফল না পারলেও অসুবিধা নাই, আমরা এখন ওইটাই দেখবো। হেক্সাডেসিমেলের যোগফল আসলে কিছুই না, নর্মাল ডেসিমেলের যোগফলের মতোই। তাহলে কিভাবে যোগ করে, এই যে দেখেন আমি এখানে এখানে ভ্যালুগুলোকে জাস্ট প্রথমে যোগ করব। তাহলে দেখেন এফ মানে আমরা কি জানি, হেক্সাডেসিমেলে এফ মানে 15 না? মনে আছে? দেখেন যাদের মনে নাই আমি আরেকবার বলি, হেক্সাডেসিমেলে আমার 1 থেকে 9 পর্যন্ত তো থাকেই। 10কে আমরা রিপ্রেজেন্ট করি এ দিয়ে, 11কে রিপ্রেজেন্ট করি বি দিয়ে, 12কে রিপ্রেজেন্ট করি সি দিয়ে, 13কে ডি দিয়ে, 14কে ই দিয়ে, আর 15কে এফ দিয়ে। ওকে, এই কারণেই হেক্সাডেসিমেলে আমার 0 থেকে এফ পর্যন্ত। ওকে, তাহলে এফ তার মানে এটা আসলে 15, তাহলে আমরা মনে মনে ধরে নিলাম 15। পরে আরেকটা এফ, তাহলে আরো 15। এরপরে এ, এ মানে কত, 10, তাহলে ধরে নিলাম 10। ই, ই মানে কত, 14, তাহলে ধরে নিলাম 14। এরপরে এটা তো আমার 0, 0 বাদ। তাহলে দেখেন এটার যোগফল কত আসে, 15 আর 15 30, আর 10 40, আর 14 54, তাই না? নর্মাল ডেসিমেলে হলে আমরা কি করতাম, 54 4 হাতে আছে 5, তাই তো এভাবে লিখতাম। কিন্তু এটা কি এভাবে হবে, এটা তো হেক্সা ডেসিমেল, তাই না? হেক্সা ডেসিমেলে কি হবে এটা বোঝার জন্য এই যে আমরা যোগফলটা পেলাম না, এই যোগফলটাকে 16 দিয়ে জাস্ট ভাগ করবেন। 16 দিয়ে ভাগ করে যেই ভাগফলটা পাবেন সেটা থাকবে আমার হাতে, আর যেই ভাগশেষটা পাবেন সেটা আমার এখানে নিচে বসে যাবে। তাহলে দেখেন 16 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করা যায়, 3 16 48, আর আমার ভাগশেষ থাকে 6, তাহলে এই ভাগশেষ বসে যাবে নিচে, দ্যাট ইজ 6। আর যেই ভাগফলটা ছিল সেটা আমার চলে যাবে পরের কলামের হাতে। বুঝতে পেরেছি, তাহলে এই 3 এখানে চলে আসলো। ওকে, এরপরে এখানে আমার সেম জিনিস হবে, তাহলে 3, বাকিগুলোকে আবার সরি, এই বাকিগুলোকে বাদ দিয়ে দিই। তাহলে 3 হাতের 3, তার সঙ্গে যোগ হবে 6, তার সঙ্গে যোগ হবে 6, তার সঙ্গে যোগ হবে 7, তার সঙ্গে যোগ হবে 6। ওকে, তাহলে যোগ করলে কত আসে, 3 6 18, আর 7 মানে 25, আর 3 28। ওকে, সেম এই 28 তো আর এখানে লিখতে পারবো না, কিভাবে করব, এই 28কে আবার 16 দিয়ে ভাগ করার চেষ্টা করব, যেটা ভাগফল সেটা চলে যাবে হাতে, যেটা ভাগশেষ যেটা চলে যাবে নিচে। তাহলে একবার যায় 16, আর আমার ভাগশেষ হলো 14, তাহলে এই 14 আমার চলে আসবে এখানে। ওকে, কিন্তু 14 হেক্সাডেসিমেলে আসলে কি, এই ভুল করলাম কোথাও, সরি 14 না 12। তাই না, 28 থেকে 16 বাদ দিলে 12, তাহলে এই 12 হেক্সাডেসিমেলে হচ্ছে আমার সি, এই কারণে এখানে আমরা বসালাম সি। আর আমার ভাগফল যেহেতু 1, তাহলে আমার হাতে থাকবে 1। ওকে,
এরপরে এখান থেকে আবারও সেম যোগ করি 1 6 2 5 1। ওকে, তাহলে যোগ করে দেখলাম 7 আর 2 9, 9 আর 5 14, আর একে 15। হুম, এখন 15, 15 তো নিজেই 16 চেয়ে ছোট, এই যে 15 মানে কি আমার এফ, তাই তো? তাহলে এখানে বসাই দিলাম এফ, আর আমার হাতে থাকলো 0। ওকে, তাহলে আবার যোগ করি 7, সরি 4 আর 7 11, 11 আর 7 18, 18 আর 6 24। ওকে, তাহলে 24 যেহেতু 16-র চেয়ে বড়, আমি 16 দিয়ে আবার ভাগ করি, হাতে থাকে কত? 8। ওকে, তাহলে এই 8 বসাই দিলাম আর হাতের এখানে নিয়ে আসলাম। ওকে, তাহলে এইখানে সেম ভাবে দেখেন তো আমার অরিজিনালি ভ্যালুটা তাহলে কি হয়ে গেল, এরকম হলো না যে 6 CF8, আর এই যে উপরের, সরি এই যে উপরের 1। হুম, কিন্তু আমরা তো চাচ্ছিলাম 4 বিটের জন্য, তাহলে এই ওয়ানটাকে কিভাবে নিয়ে আসবো? সেম ওই র্যাপ সাম করবো, দ্যাট ইজ এক্সট্রা বিটটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এই এক্সট্রা বিটটা সামনে নিয়ে আসলো, তারপরে যোগ করলো, সেই যোগফলটাই হচ্ছে আমার র্যাপ সাম। ওকে, এখন এই র্যাপ সাম থেকে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করে চেক সাম বের করতে হবে না? এটা কিভাবে করব বলেন? এটা করার একটা ওয়ে হচ্ছে আপনি এই যে সবগুলোকে তার করসপন্ডিং বাইনারিতে কনভার্ট করবেন, বাইনারিতে কনভার্ট করার পরে তার বিট গুলোকে ফ্লিপ করে দিবেন, তারপরে, সরি এইটার না, এইটার সবগুলোকে করসপন্ডিং বাইনারিতে কনভার্ট করবেন, তারপরে বিট গুলোকে ফ্লিপ করে দিবেন, তারপরে ফ্লিপ করার পরে সেটাকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করে নিয়ে এসে দেখবেন যে কি আসে, যেটা পাবেন সেটাই হচ্ছে আমার চেকসাম। ওকে, এটা একটা ওয়ে, কিন্তু এটার একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এই সবগুলোর 4 বিটের ম্যাক্সিমাম নাম্বার আসলে কত, এফ না? তাহলে আমরা এই সংখ্যাটাকে জাস্ট এফ 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 দিয়ে বা এফ 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 থেকে বাদ দিব। কারণ একটু আগে আমরা দেখেছিলাম ওই যে 31 থেকে বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এখানেও ম্যাক্সিমাম এফ 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 থেকে এই ভ্যালুটাকে বাদ দিলে, দ্যাট ইজ এই যে 8 FC7, এই যে এই ভ্যালুটাকে বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার চেকসাম হবে। কিভাবে? এই যে এই এফ মানে কত, 15, 15 থেকে 7 বাদ দিলে 8, এই এফ 15, আর সি মানে কত ছিল, সি মানে ছিল 12, তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3, এফ থেকে এফ বাদ দিলে 0, আবারও এফ মানে 15, এফ থেকে 8 বাদ দিলে 7, তাহলে এই 7038 হচ্ছে আমার ফাইনাল চেকসাম। বলেন। সেগুলো কি মুখস্থ রাখতে এই যে হবে স্যার ওয়ানেতে নাকি? কি হয়েছে? হ্যালো, সেগুলো মুখস্থ রাখতে হবে স্যার নাকি কি করবো স্যার? কি রাখতে হবে? মানে মুখস্থ রাখতে মেমোরাইজ থাকতে হবে স্যার নাকি কি মুখস্থ থাকতে হবে? এই কোডগুলো আছে মানে কোন লেটারটা কিরকম নাম্বার আছে এরকম ও আচ্ছা, কোন লেটারটা কিরকম কনভার্ট করে, ইউজুয়ালি এটা মুখস্থ রাখতে হয় না। আপনি জাস্ট এরকম হয়তো একটা বলেই দিল যে আপনাকে এই জাস্ট এই অংশটুকু বলে দিস, হ্যাঁ, যে এইটার চেক সাম বের করো। হুম, জি তখন স্যার। আপনি জাস্ট এই বাকি স্টেপ গুলো ফলো করে চেক সাম করবেন। ওয়ানটা কি হয়েছে লাস্টে, এই যে ওয়ানটা যেটা ক্যারি রয়েছে রিমাইন্ডার? হ্যাঁ, এই ওয়ানটা ওই যে আগের মতো দেখেন, আমরা যখন বাইনারিতে কনভার্ট করছিলাম আমাদের ওই যে 3 বিট বা 4 বিটের এক্সট্রা হয়ে গেলে আমরা সেটাকে কি সামনে নিয়ে এসে র্যাপ সাম করছিলাম না? ইয়েস স্যার। এইখানেও আমরা ওই র্যাপ সামটাই করছি, যে যেহেতু আমাদের প্রত্যেকটাকে আমরা 4টা ডিজিট মানে হেক্সাডেসিমেল ডিজিট হিসাবে রিপ্রেজেন্ট করছি, তাহলে এখন আমি যদি এই ওয়ানটাকে জাস্ট সামনে বসাই দিই তাহলে এটা 5টা হেক্সাডেসিমেল ডিজিট হয়ে যাবে না? স্যার তো এই জিনিসটাকে বাইপাস করার জন্য বা এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা তখন কি করছি, এই এক্সট্রা যেই ক্যারিটা সেই ক্যারিটা সামনে অ্যাড করে দিচ্ছি বা বাকি 4টা ডিজিটের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। বুঝেছি? ইয়েস স্যার। ওকে, তারপরে এফ 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 থেকে এটাকে বাদ দিয়ে আমি চেকসাম পাচ্ছি। ওকে, এরপরে কি করব, এই চেকসাম সহ আমি এখন ডেটাগুলোকে যোগ করার চেষ্টা করব। তাহলে এই যে যোগ করতে গিয়ে দেখেন, আমি আর এটা বিস্তারিত দেখালাম না, যে যোগ করতে করতে গিয়ে এরা এরকম একটা কিছু পেয়েছে এবং ক্যারি এখানেও পেয়েছে 1।
তাহলে কি করবে, এই ক্যারিটাকে আবার সামনে নিয়ে এসে র্যাপ সাম করেছে, এবং র্যাপ সাম করার পরে এফ 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 থেকে ওটাকে আবার বাদ দিয়ে দিলে দেখতে পাচ্ছে যে চেকসাম চলে এসেছে 0। তাহলে যেহেতু চেকসাম 0 চলে এসেছে, দ্যাট মিনস এখানে কোনো ইরর নাই। ক্লিয়ার? হ্যালো? Yes, sir. ওকে, এই তো আমাদের চেকসাম এই পর্যন্তই। হ্যাঁ, এখন এই ইন্টারনেট চেকসাম থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, যে একটু আগে আমরা বললাম যে এরকম একটা কিছু ডেটা বা ডিজিট দিয়ে বললো যে তার চেকসাম বের করো, অথবা এই চেকসাম সহ দিয়ে বললো যে চেক কি বলে ফাইনালি চেক করে দেখো কোনো ইরর হয়েছে কিনা, অথবা কোনো একটা ইনফরমেশন দিয়ে দিল যেখান থেকে বেসিক্যালি প্রথমে আপনাকে এই ডিজিট গুলোকে বের করতে হবে, তারপরে সেখান থেকে চেকসাম করে তারপরে চেক করে দেখতে হবে। হ্যাঁ, কিন্তু এই এই টেবিল মুখস্থ করতে হয় না অ্যাকচুয়ালি, এটা তো সহজ না, আমরা তো জানি এ মানে হচ্ছে কত 65, আর ছোট হাতের এ মানে হচ্ছে 97। হুম, তাহলে এই দুইটা জানা থাকলে তো আপনি বাকিগুলো বের করতে পারবেন। যদি এফ বের করতে বলে তাহলে এ বি সি ডি ই এফ, 6 নাম্বার, তাহলে 65 এর স্যার সঙ্গে একটা কনফিউশন আছে স্যার, ওই যে এফ ও 466 এফ এটা কেমনে স্যার ডিটারমাইন করছে স্যার, একটু আবার বলতে পারবেন? কোনটা? ওই যে স্যার ফোরজানের এফ ও ওইটা 466 এফ এটা কেমনে ইয়ে করছে? ও, এই যে দেখেন এফ, তাই না, ওই জিনিসটাই বের করছি। তাহলে এফ এর ডেসিমেল ভ্যালু কত বা অ্যাস্কি ভ্যালু কত বলেন তো? এ যদি 65 হয়, এফ কত হবে? এ বি হচ্ছে 66, সি হচ্ছে 67, ডি হচ্ছে 68, ই হচ্ছে 69, আর এফ হচ্ছে 70, তাই না? ইয়েস স্যার। ওকে, এটা তো ডেসিমেল নাম্বার, তাহলে এটাকে এখন হেক্সা ডেসিমেলে কনভার্ট করেন। 70 হেক্সা ডেসিমেল কত? সেম, ওই যে আপনি যদি, এটা তো আসলে আমার ম্যানুয়ালি এখন করতে হবে, আপনি চাইলে ক্যালকুলেটরে করতে পারেন। হেক্সাডেসিমাল কিভাবে কনভার্ট করে, এটাকে আগে বাইনারিতে কনভার্ট করে ফেলি, তাহলে হচ্ছে স্যার একটা ডিরেক্টলি 35। পেজে একটা আর করেন যে 64 এর হুম, 64 করলে 4 আসে, আর হচ্ছে ভাগশেষ 6। সো 46। স্যার 46। ও হ্যাঁ হ্যাঁ, ইয়ে দিয়েও তো করা যাবে না। আচ্ছা, যেটাই হোক, এটা তো ক্যালকুলেটর বের করতে পারবেনি, তাই না? আর যদি না জানে যে এইভাবেও করা যায়, আমি 35 0 17 1, তারপরে 8 1, তারপরে 4 0 2 0 1 0 0 1, that is 1 এইভাবে 0 স্যার 0 ডিরেক্টলি পেজে একটা এরকম 0 করে 1 লিস্ট লিখে রাখতে পারবো। 0, তারপরে যে 4 বিট আর 4 বিট। হ্যাঁ, তাহলে এই 4 বিট হচ্ছে আমার 6, আর এই 4 বিট হচ্ছে আমার 8, নাকি সরি 4। তাহলে এই যে 4 আর 6, বুঝতে পারছি। আর এখানে তো দেয়াই আছে, তার মানে এফ এর জন্য আসবে 46, বুঝেছি। ইয়েস স্যার। সিমিলার ভাবে আপনার ও ও তাহলে এই যে দেখেন, আমার এ যদি 97 হয়, তাহলে চেক করে দেখেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ও ও বের করতে তাহলে আমাকে বেসিক্যালি লাগবে 12, 14টা, মানে 97-এর সঙ্গে 14 যোগ করতে হবে। দেখেন, যোগ দিয়ে করে তাহলে কত আসে? 111। 111। তাহলে 111-কে আবারও দেন এই ওইটাকে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, আর ভাগশেষ করলে হয় 8। হ্যাঁ, তো এই সেম 16 দিয়ে ভাগ করে ভাগশেষ আর ইয়ে বের করতে পারেন, অথবা ম্যানুয়ালি এরকম কি বলে স্যার বাইনারিতে বের স্যার করে করতে পারেন। হুম, স্যার এই লিস্টটাকে নিয়ে যাওয়া যাবে? এই লিস্টটা তো নিয়ে যাওয়ার দরকার নেই, এটা তো ক্যালকুলেটরেই বের করা যায়। আপনাদের স্যার তো আর নিয়ে গেলে এখানে আরো নর্মাল। হেল্প হয় স্যার। হোল, 5 মিনিটে স্যার স্যার যদি একভাবে স্যার পার পেজে কর্নার তো লিখে রাখি স্যার, করা সেটা যাবে। দিয়ে থাকলে আরো হেল্প হতো স্যার। হ্যাঁ, মানে এইটা এরকম কি বলে ক্যারেক্টার থেকে বের করতে দেওয়ার কথা না, আর যদি দেয়ও তবু আসলে বের করা যাবে, আমি সেই জিনিসটাই বোঝাচ্ছি।
বুঝতে পেরেছি আর কি? এইখানে ও এর জন্য যে যখন 111 নিল তখন ভাগশেষ যে 15 হয় 15টাকে কি হেক্সাডেসিমালে কনভার্ট করে এফ আসছে এটা? ভাগশেষ কি 15 হয়? স্যার 96 করলে তো হচ্ছে 6 হয়, আর হচ্ছে 96 থেকে 111 বাদ দিলে 15 থাকে। তো 15টাকে কি যে এফ হচ্ছে হেক্সাডেসিমালের এফ কাউন্ট করছে? এটা আমার জানা নেই, এইভাবে তো স্যার হেক্সাডেসিমাল বের করে না, ডেসিমেল থেকে। স্যার লিস্ট ছাড়া কিভাবে বের করবো ওটা আপনি একটু দেখা দিলে ভালো হয়, আর মাঝখানে কেউ কথা না বললে ভালো। লিস্ট ছাড়া? আচ্ছা, এই যে লিস্ট ছাড়াই তো বের করতেছি রে বাবা, দাঁড়া। ওকে, মনে করেন এই আমি জাস্ট 2-3টা ক্যারেক্টারের বের করি, হ্যাঁ। এফ ও আর ও ইউ জেড এ, পুরো জানতে না। হুম, তাহলে এই যে এফ এফ এ হচ্ছে 65। হুম, তাহলে এখান থেকে আমি এফ বের করতে পারবো না? বি, সি, ডি, ই, এফ। তাহলে বি হবে 66, সি হবে 67, ডি হবে 68, 69, 70। বুঝতে পেরেছি? তাহলে এফ হবে 70। ওকে, এখন এটা তো আমরা ডেসিমেলে পেলাম, এটাকে আমার হেক্সা ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো ডেসিমেল টু হেক্সা ডেসিমেল কিভাবে কনভার্ট করেন? ওকে, 16 16 দিয়ে ডিভাইড করে। হ্যাঁ, জাস্ট 16 দিয়ে ডিভাইড করে। তাহলে 16 দিয়ে ডিভাইড করলে কত আসে প্রথমে? ভাগফল কত হয় এটা দেখেন তো। 4 দিয়ে যায় মনে হয়, 4 16 দুগুণা 32, 64, হ্যাঁ। 64, এখানে হবে আমার ভাগশেষ। সরি, 64 হলে এখানে হচ্ছে আমার 4, সরি এখানে হচ্ছে আমার 4, আর ভাগশেষ হচ্ছে 6। ওকে, তারপরে এটাকে আবার 16 দিয়ে ভাগ করব। তাহলে এখানে হচ্ছে আমার 0, ভাগশেষ হচ্ছে 4। ওকে, তাহলে এর হেক্সাডেসিমাল কত? বেসিক্যালি 46। বুঝেছি? স্যার বুঝতে পারছি। এরপরে আমরা ও এর ক্ষেত্রে যাই। ও হচ্ছে, যেহেতু এটা ছোট হাতের ও, তাহলে 97 হচ্ছে আমার এ। হুম, তাহলে বি হচ্ছে 98, 99, সি, আচ্ছা দাঁড়ান করে দেখি কত আসবে, দাঁড়ান দেখি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও। এটা হচ্ছে আমার ও, তাই না? তাহলে 97, 98, 99, 100, 101, 102, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, তার মানে ও হচ্ছে 111। ওকে, এটাকে আবার 16 দিয়ে ভাগ করেন, কত আসে? 6 হয় 96। 6, তাহলে 6, 96, 96 মানে 15। 96 বাদ দিলে 5, 15। ওকে, তাহলে এটাকে আবার ভাগ করলে 0 আর 15। তাহলে 15 মানে কত আসলে? 10 ছিল আমার এ, 11 এর উপরে লিখছিলাম তো মনে হয়। আর 6টা বাম দিকে হবে, 15 ডান দিকে হবে। Yes, sir. হ্যাঁ, নিচ থেকে উপরে যাবে না? তাহলে এই যে না 15 না, আর 6। মানে No, sir. আপনি যে 16 6 are 96, sir. সেকেন্ড লাইন ভাগ করতেছিলেন হচ্ছে ও সরি, হ্যাঁ এটা যাবে 6 আর এটা হবে 15। ওকে, তারপরে তাহলে এখানে আসবে 0 আর এখানে হবে 6। হুম, তাহলে আমার ভ্যালুটা হচ্ছে 6 আর 15। তাহলে দেখি 6 তো 6ই থাকবে, 15 হয়ে যাবে কত? F, sir. হ্যাঁ, একটু আগে দেখলাম 15 হচ্ছে আমাদের, টেবিলটা কি বাদ দিয়ে দিছি?
আচ্ছা এই টেবিলটা সরাই ফেলছে। 15 হবে আমার এফ। যদি বিশ্বাস না হয় এই যে আবারও করতে পারেন এইভাবে যে 11 হচ্ছে বি, 15 হচ্ছে এফ। তার মানে এটা হবে এফ। বা উল্টা ভাবে বললে আমার আসলে ও হবে 111 ডেসিমেলে আর হেক্সা ডেসিমেলে হচ্ছে 6F। স্যার এক্সামের জন্য একটা শীট দিলে ভালো হয় না স্যার? না নাকি সেটা কিন্তু অনেক টাইম খেয়ে ফেলছে স্যার, অনেক পুরো টাইম কেন প্রসেসটা খাবে? স্যার। আমি তো বললাম এটা এক্সামে না আসার সম্ভাবনাই বেশি, আর যদি আসেও তবুও তো আমরা বের করতে পারবো, মানে শিখে রাখলে তো দোষ নেই। স্যার পারবো, বাট লাইক টাইম একটু লাগবে স্যার। মানে ইটস এক্সামে যদি বেটার ইফ ইউ না জাস্ট দেয় মেক আ তখন পেপার কি ফর আপনি ইট। এসে আমাকে মাথায় মারবেন বলেন? না স্যার। তার চেয়ে হচ্ছে সেফ অপশন হচ্ছে শিখে রাখা। যদি দেয় এক্সামে জি ওইভাবে স্যার। এটা বের করার সময় যে লাগবে সেটাকে কনসিডার করেই হয়তো দিবে, তাই না? জি স্যার। স্যার অড সংখ্যক ক্যারেক্টার থাকলে কি করব? কি সংখ্যক? অড সংখ্যক, বেজোড় সংখ্যক। বেজোড় সংখ্যক থাকলে এরকম করবেন, লেটস সে হচ্ছে আমার এরকম আছে পৌর, পৌর আর ও পৌরু, হ্যাঁ। তাহলে এই যে সামনে হয়তো একটা জিরো অ্যাড করে নিবেন, তাহলে এটা একটা জোর, এটা একটা জোর, এটা একটা জোর। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, ঠিক আছে, আমাদের চেক সাম তাহলে এই পর্যন্তই, হ্যাঁ। বেসিক আইডিয়া হচ্ছে সবগুলোকে যোগ করে যদি ডেসিমেলে হয় তাহলে ওই যে বাইনারিতে চেক করে দেখবেন কত ডিজিট, ডিজিটটা পার হয়ে গেলে র্যাপসাম করবেন, তারপরে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে চেক সাম বের করবেন। আর হেক্সাডেসিমেলে হলেও সেম, জাস্ট হেক্সাডেসিমেলের যোগফলটা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবেন। এইটাই, বুঝেছি সবাই? অড হলে যখন জিরো নিতেছি তখন এইটাকেই আর কি জিরোই থাকবে কাউন্ট করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, জিরোই থাকবে, মানে অড আসার সম্ভাবনা আসলে কম, এমন ভাবে দিবে আপনার জোর জোরই আসবে। কিন্তু যদি কখনো আসে যেরকম না, তাহলে আপনি কি করবেন, এফ এর জন্য ডেসিমেল পেলেন 46 আর এই জিরোটাকে জাস্ট সামনে দুইটা জিরো জিরো বসাই দিবেন। তাহলে এইটা হবে প্রথম জোরের জন্য, তারপরে ইউজেট এর যেটা আসে সেটা হবে, তারপরে আর ইউ এর যেটা আসে সেটা হবে। বুঝেছি? সরি, ও ইউ এর যেটা আসে সেটা, তারপরে আর ইউ এর যেটা আসে সেটা। স্যার আগামীকালকে আপনি কয়টা থেকে ক্যাম্পাসে থাকবেন? আগামীকালকে আসি 10টার পর থেকেই আছি মনে হয়। ওকে ঠিক আছে, বলেন এই রিলেটেড কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা রেকর্ডিং অফ করে দিতে পারি। অ্যাটেন্ডেন্স দিবেন না? দাঁড়ান।